আচ্ছা দেখো এখানে পার্ট ওয়ান মানে পার্ট এ আর পার্ট বি পিডিএফের যে পার্ট এটা রয়েছে, তো এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। আর পার্ট বি আর কিছু আমি দিয়েছিলাম আর একটা টেস্ট, সেটা হচ্ছে তোমার ইডিয়মসের ওপরে। তো এই দুটো অ্যান্সারগুলো তোমরা অপশন দেখে মিলিয়ে নিও। তো আমি শুধুমাত্র এই 50টা বলে দিচ্ছি, কারণ পুরোটা বলার সময় নেই আর তোমাদেরও সেই ধৈর্য থাকবে না। আর ওখানে পার্ট বিতে যেটা রয়েছে স্পটিং এরর্স, তো ওটা তোমরা মোটামুটি পারবে। আর ওগুলো বহুবার করেছো, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুব কম করা হয়েছে, আলোচনা করা হয়েছে খুব কম, তাই এটা আমি বলে দিচ্ছি। আর তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে একটা কথাই বলবো, যতই অ্যান্সার তুমি দাও না কেন, সেই অ্যান্সার যদি তুমি চেক করে না নাও, তাহলে এর অ্যান্সারের কোনো মানেই থাকে না। ওর কোনো মানে কী বলবো, পুরো মূল্যহীন। তো আমি রিকোয়েস্ট করে বলছি, যখন আমি এটা বলবো সঙ্গে সঙ্গে গত দিনে যে খাতায় তোমরা অ্যান্সার করেছিলে সেই খাতাটা বার করে নাও, বার করে সামনে রাখো আর টিক দেবে। 50টা এখানেই তো টিক দেওয়া হয়ে গেল, মানে চেক করা হয়ে গেল যে কতগুলো ঠিক হয়েছে। তারপরে বাকি দুটো সেটের 50টা তোমরা একটু চেক করে আমাকে অবশ্যই স্কোরটা বলবে। অবশ্যই স্কোর বলবে, কারণ তোমাদের স্কোরগুলো আমি সবসময় লিখে রাখি। আর আমি পরবর্তীতে তোমাদেরকে একবারে দিয়ে দেবো যে গত 2-3 মাসে বা 4 মাসে কার স্কোর, যে টেস্টগুলো নেওয়া হচ্ছে, কার কে কত পেয়েছো। তো এটা একটা আমাদের টিচারদের কাছে একটা আইডিয়া থাকবে, বুঝতে পেরেছো যে এই স্টুডেন্টটা এত নম্বর পেয়েছে। তো এই ব্যাপার। যাই হোক, বেশি দেরি না করে শুরু করি। ফার্স্টে দেখো 1 নম্বরে যেটা রয়েছে, দ্য ম্যাচ হ্যাভিং এন্ডেড ইন এ ড্র। 1 নম্বরটা দেখো, দ্য ম্যাচ হ্যাভিং এন্ডেড ইন এ ড্র, দ্য ফার্স্ট প্রাইজ ওয়াজ শেয়ার্ড। কী হতে পারে? বিটুইন উষা অ্যান্ড আই হবে, তাই তো অপশান এ। কারণ বিটুইনের পরে কী বসে আমরা জানি, সবসময় সাবজেক্টিভ কেস বসে। এখানে দেখো বিটুইন উষা অ্যান্ড, এটা তো হতেই পারে না। পরেরটা রয়েছে অ্যামং, দুজনের মধ্যে তো অ্যামং, এটাও হতে পারে না। বাই উষা অ্যান্ড মি এরকমও হয় না। সাধারণত কী হবে তাহলে? সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়? বিটুইন সামওয়ান অ্যান্ড সামওয়ান, তাই তো? তাহলে বিটুইন উষা অ্যান্ড আই হবে, তাহলে অপশন এটা কারেক্ট। অপশন কোশ্চেন নম্বর 2-এরটা দেখো, ইট ইজ নট টাইম ফর দ্য সিনেমা টু বিগিন ড্যাশ। ইট ইজ নট টাইম ফর সিনেমা টু বিগিন ড্যাশ, বলছে এখনও সিনেমা শুরু হওয়ার মতো সময় হয়ে আসেনি। বুঝতে পেরেছো? তো সেই অর্থে কোনটা হতে পারে, কি মানে কোনটা হতে পারে বলো তো? এখানে বলেছি ইট ইজ নট, তো এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ দিয়ে দিয়েছে। কোশ্চেন ট্যাগে আমরা কি জানি, যে যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে যদি মানে বিভাগ থাকে, তারপরে যদি নট থাকে, তাহলে ট্যাগে কী করতে হয়? নটটাকে এলিমিনেট করতে হয়। তাহলে এখানে নট এলিমিনেট করে কোথায় রয়েছে? বি আর ডি, এই দুটোতে নট দেওয়া রয়েছে, তাহলে এই দুটো তো হবে না। কারণ কোশ্চেন ট্যাগে পজিটিভ কোশ্চেন থাকলে নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ ট্যাগ থাকলে পজিটিভ কোশ্চেন, তাই তো? এখানে যেহেতু নেগেটিভ কোশ্চেন রয়েছে, তাই পজিটিভ ট্যাগ রাখতে হবে। তো পজিটিভ ট্যাগের মধ্যে এটা রয়েছে আর এটা রয়েছে, মানে এ আর সি রয়েছে। তো এ আর সি এর মধ্যে কোনটা হতে পারে? এবার দেখো কি রয়েছে, সোফার ইজ ইট, মানে এখনো পর্যন্ত সেই অর্থে, নাকি অলরেডি ইতিমধ্যে, তাই কি বলতে চাইছে? তাহলে কি হবে? সোফার হবে। ইট ইজ নট টাইম ফর দ্য সিনেমা টু বিগিন সোফার ইজ ইট, তাই তো? টু বিগিন সোফার, এখনও। তো এখানে সেই অর্থে এ হবে কারেক্ট অ্যান্সার। অলরেডি মানে সি এরটা হবে না। বারবার করে সেন্টেন্সটা যদি ভালো করে পড়ো, তাহলে মিনিংটা বুঝতে পারবে যে অপশন এটাই কারেক্ট। নেক্সট দেখো 3 নম্বরেরটা কী রয়েছে, ইফ ইউ আর রিয়েলি নট ফিলিং ওয়েল ইউ ড্যাশ আ ডক্টর। তাহলে কী হবে? তুমি যদি ভালো ফিল না করো, ইউ ড্যাশ এ ডক্টর, তাহলে কী হবে? অনেকে ভাবতে পারো যে এটা ইউ মে সি এ ডক্টর, যে তোমার ডাক্তার দেখালেও দেখাতে পারো, কিন্তু সেটা বলতে চাইনি। এখানে বলছে বরং তুমি যদি সুস্থ না থাকো, বরং তোমার একটা ডাক্তার দেখানো। তাহলে সেই অর্থে কী হবে? হ্যাড বেটার সি, মানে বরং এটা করা উচিত। বুঝতে পেরেছো? তো সেই অর্থে কি হ্যাড বেটার ভি অন ইউজ করা হয়। নেক্সট দেখো 4-এরটা কী হবে, ইফ অনলি আই ড্যাশ হিজ অ্যাড্রেস আই উড মোস্ট সার্টেনলি হ্যাভ টোল্ড ইউ। যদি আমি তার অ্যাড্রেসটা জানতাম, তাহলে আমি তোমাকে বলতাম। তাহলে উড হ্যাভ ভিতরি রয়েছে, তার মানে কি থার্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। তো থার্ড কন্ডিশনের একটা উড হ্যাভ হলে বাকিটা কি হয় এক্স্যাক্টলি, বাকিটা হয় হ্যাড ভিতরি। এখানে কোথায় হ্যাড ভিতরি রয়েছে? অপশন সি দেখো, হ্যাড ভিতরি রয়েছে, তাহলে এটা কারেক্ট হবে। কারণ উড হ্যাভ ভিতরি রয়েছে, তাই বাকিটা হবে কি? হ্যাড ভিতরি, ফার্স্ট কন্ডিশন। তাই তোমাদেরকে বারবার করে বলছি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড জিরো কন্ডিশন পড়তে হবে না, 3টে কন্ডিশন ভালো করে পড়ো। পরেরটা দেখো কি রয়েছে, 5-এরটা বলছে, দ্য ম্যারাথন রেস ইজ ইন্টেন্ডেড
টু টেস্ট ওয়ান্স এন্ডিওরেন্স মোর ড্যাশ কী হতে পারে? দেখো ওয়ান আমরা এটা আলোচনা করেছি যে ওয়ান যেটা রয়েছে ওয়ান বা ওয়ান্স এর প্রোনাউন হিসেবে সবসময় ওয়ানই ইউজ করবো। এখানে দেখো ওয়ান তো রয়েছে কিন্তু ওয়ান রান এরকম হবে না, ওয়ানের পর অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে, তাহলে সেটা অপশান সিতেই রয়েছে ওয়ান স্পিড। তাহলে দ্য ম্যারাথন রেস ইজ ইন্টেন্ডেড টু টেস্ট ওয়ানস এন্ডিওরেন্স মোর দ্যান ওয়ান স্পিড, এটা কারেক্ট হবে। যদি এখানে হিজ হতো, এখানে ওয়ান্সের বদলে যদি হিজ হতো তাহলে অপশান এ হতো, কিন্তু এখানে ওয়ান্স যেহেতু রয়েছে তাহলে তার প্রোনাউন হিসেবে সবসময় ওয়ান অথবা ওয়ান্স ইউজ করব, যেটা অপশান সিতে রয়েছে। ছয়টা দেখো, হি এক্সপেক্টস মি টু টাইপ দ্য লেটার ইন 5 মিনিটস ড্যাশ ইজ ইম্পসিবল। তাহলে এখানে দুটো অপশান হতে পারে, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে হুইচ। তাহলে কোনটা হবে, দ্যাট ইজ ইম্পসিবল নাকি হুইচ ইজ ইম্পসিবল? তো সেন্টেন্সটা যদি তুমি রিপিটেডলি পড়ো তাহলে বুঝতে পারবে এখানে প্রয়োজন হচ্ছে আমাদের হুইচ রিলেটিভ ক্লজটাকে ইউজ করার, মানে এখানে নাউন ক্লজ হিসেবে রয়েছে হি এক্সপেক্টস মি টু টাইপ দ্য লেটার ইন 5 মিনিটস হুইচ ইজ ইম্পসিবল, যেটা ইম্পসিবল। বুঝতে পেরেছো? দ্যাট দিয়েও যায় কিন্তু দ্যাট দিয়ে অ্যাকচুয়ালি মিনিংয়ের ওইভাবে হবে না, এখানে হুইচটা কারেক্ট হবে, দ্যাট অন্য পারপাসে ইউজ করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট দেখো সাতেরটা কী রয়েছে, রিমেম্বার টু সুইচ ড্যাশ, এটা তো আর বলতে হবে কি, সুইচের পরে অফ বসে ও ডবল এফ। আচ্ছা আটেরটা দেখো, আচ্ছা আরেকটা দেখো কি বলেছে, বিকজ, এটা দেখো বিকজ অফ দ্য পাওয়ার কাট মেনি ওয়ার্কার্স ওয়ার ড্যাশ, পাওয়ার কাটের জন্য মেনি ওয়ার্কার্স কী করেছে, লেড অফ করেছে, মানে টেম্পোরারি কাজটাকে বন্ধ করা, সেই অর্থে কী হয়, লেড অফ হয়। আর মানে ও ডবল এফ যেটা রয়েছে এটা হবে অ্যান্সার। আর এর মানে কোনো কিছু দাঁড়াই না, লেড অফের কোনো মানেই হয় না সিঙ্গেল অফের, তো এটা হবে না। আর লে আউট মানে সাহিত্য করা, উড হ্যাভ নোন কী অর্থে দিয়েছে আমি তো বুঝতে পারছি না কোন অর্থে দিয়েছে, উড হ্যাভ ভিতরি, তো অপশান সি হবে কারেক্ট। নেক্সট দেখো কী রয়েছে, নয়েরটা, এটা নয় যাক, বলছি হি ইজ এ ড্যাশ হ্যান্ডসাম বয় দ্যাট হি ইজ ভেরি পপুলার উইথ গার্লস, বলছে সে এমনই একটা হ্যান্ডসাম বয় যে সে গার্লসদের মধ্যে পপুলার, যে হ্যান্ডসাম হয় তারাই দেখবে পপুলার হয় মেয়েদের মধ্যে। বুঝতে পেরেছো? তো কী হবে এটা, হি ইজ কোনটা হতে পারে, সাচ, সাচে নাকি এ সাচ নাকি সাচ নাকি রেদার দ্যান দ্য স্পিড, এটা তো কোনো অর্থে দিয়েছে, আগের অপশান হয়তো দিয়ে দিয়েছে, এটা তো হবে না, তাহলে কোনটা হতে পারে, তাহলে অপশান এ হবে, হি ইজ সাচ এ হ্যান্ডসাম বয় দ্যাট হি ইজ পপুলার উইথ গার্লস, তাহলে সাচেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই তো? এটা তোমরা সবাই কারেক্ট করেছো আশা করি। দশেটা দেখো, উই হোপ টু কমপ্লিট দ্য জব, কী হতে পারে, উই হোপ টু কমপ্লিট দ্য জব, আমরা মানে আশা রাখছি যে জবটাকে কমপ্লিট করবো। কী রয়েছে ফার্স্টেটা, অ্যারাউন্ড আ উইক মানে এক সপ্তাহের আশেপাশে, অর মোর অথবা তার থেকে বেশি, উইদিন আ উইক অর মোর এটাও হতে পারে, উইদিন আ উইক অর টু এটাও হতে পারে, বিফোর আ উইক অর টু। তো কোনটা বেশি কাছে যায়, তো অ্যারাউন্ড আ উইক, অ্যারাউন্ড দেওয়ার দরকার নেই কারণ এখানে উইদিন রয়েছে, তো উইদিনের থেকে বেস্ট অপশন আর হয় না কোনো একটা ডিউরেশন অর্থে, মানে আমি তোমাকে একটা টাস্ক দিলাম তো এটাকে কমপ্লিট করতে হবে তোমাকে 7 দিনের মধ্যে, সেই অর্থে বিফোরটা ইউজ করা যায় 7 দিনের আগে, কিন্তু 7 দিনের মধ্যে অর্থে তোমাকে ইনের থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উইদিন। তাহলে অপশান সি আর বি এর মধ্যে কোনটা কারেক্ট, ডি তো এলিমিনেট হয়ে গেল কারণ তার থেকে বেটার অপশান দেওয়া রয়েছে বি আর সি, তাহলে কোনটা হবে, উইদিন আ উইক অর মোর অথবা কী হবে উইদিন আ উইক অর টু। এটা আমার মনে হচ্ছে এটা অপশান বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ মোর ইউজ করেছে রাদার দ্যান টু, কারণ আমার 1 উইকের বেশিও লাগতে পারে, সেটা 2 উইক কেন 5 উইকও লাগতে পারে, 10 উইকও লাগতে পারে, তো সেই অর্থে আমি মোর ইউজ করবো। বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার থাকে সেন্সটা যে 2 উইকের কাজ তো নাও হতে পারে না, আমার তো বেশিও লাগতে পারে, তাহলে 10-এর অপশন বি হবে। নেক্সট দেখো 11টা, 11 দাগেরটা দেখো, হি ইজ, দেখো হি ইজ ড্যাশ অফ দ্য ডক্টর নট টু স্মোক, তাহলে কী হতে পারে, হি ইজ ইন স্ট্রিক্ট অর্ডার্স অফ দ্য ডক্টর, এরকম হতে পারে কি, নাকি হি ইজ আন্ডার স্ট্রিক্ট অর্ডার্স, নাকি ওভার স্ট্রিক্ট অর্ডার্স, নাকি উইথ অর্ডার্স। কী হতে পারে, দেখো ডক্টর যখন বলবে যে তুমি স্মোক করতে পারবে না, সেই অর্থে ডক্টরের তুমি কি আন্ডারে থাকে নিশ্চয়ই, তাই তো, ডক্টরের অধীনে থাকো, যে ডক্টর তোমাকে বলেছে যে তোমার ডক্টরের অর্ডার অনুযায়ী তুমি কখনোই স্মোক করতে পারবে না, তাহলে সেই অর্থে কী হবে, আন্ডার স্ট্রিক্ট অর্ডার্স। বুঝতে পেরেছি, আন্ডার স্ট্রিক্ট অর্ডার্স, তো অপশান বিটা হবে কারেক্ট। 12টা দেখো, দ্য পুলিশ অ্যারাইভড ড্যাশ দ্য সিন হাফ অ্যান আওয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট, তো অ্যারাইভ ইন কোথায় বসে আমি সেটা বলেছি, অ্যারাইভ ইন হচ্ছে বিগার প্লেস, যদি হয় কলকাতা অথবা কোনো কান্ট্রি, এই যদি বলা হয় ইন্ডিয়া, চায়না, অথবা কোনো কন্টিনেন্ট, এশিয়া, ইউরোপ, এই অর্থে আমরা ইন বসাবো।
আর অ্যারাইভের পর টু বসে না, রিচ অ্যারাইভ এগুলোর পরে টু বসে না, বোঝা গেল। নেক্সট রয়েছে ইনটু, অ্যারাইভের পর ইনটু বসে না, অ্যারাইভের পর অনও হতে পারে। ইন আর অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাট হচ্ছে স্মলার প্লেস হিসেবে আর ইন হচ্ছে বিগার প্লেস হিসেবে অ্যারাইভের পর বসে। এখানে অন হবে কারণ অ্যাট দেওয়া নেই 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে অনটা এখানে মোটামুটি হতে পারে কারণ আমরা জানি সাম স্পেসিফিক পারপাসে আমরা অন ইউজ করি, দ্য পুলিশ অ্যারাইভড অন দ্য সিন, তাহলে এখানে অন হবে। যদি অ্যাড থাকতো তাহলে আমি অ্যাডেই রাখতাম, বোঝা গেল। নেক্সট দেখো 13টা কী হবে, 13 দাগেরটা কী রয়েছে, ইফ ইউ অনলি হ্যাড স্পোকেন ক্লিয়ারলি ইউ ড্যাশ, তাহলে কী দিয়ে রয়েছে এটা, হ্যাড ভি3 রয়েছে। আমি দেখব উড হ্যাভ ভি3 কোথায় রয়েছে, তো উড বি রয়েছে, হবে না। উড হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, হবে না, আমাকে উড হ্যাভ ভি3 রাখতে হবে। উড হ্যাভ বিন ভি3 রয়েছে, প্যাসিফিক করেছে। ইফ অনলি হ্যাভ, এখানে দুটোই দেখো অপশন সি আর ডি দুটোই রয়েছে। উড নট হ্যাভ আন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড। ইফ ইউ অনলি হ্যাড বিন, ইফ ইউ অনলি হ্যাড স্পোকেন ক্লিয়ারলি, হ্যাঁ তাহলে এটা প্যাসিফে করতে হবে, তাহলে উড নট হ্যাভ বিন মিসআন্ডারস্টুড, অপশন সি হবে। বোঝা গেল যে তোমাকে ভুল, তুমি যদি ক্লিয়ারলি বলতে তাহলে তোমাকে ভুল বোঝা হতো না, তোমাকে ভুল বোঝা হতো না, এটাই মিনিংয়ে অপশানে দেওয়া রয়েছে। তো ওটা অ্যাক্টিভে রয়েছে নাকি প্যাসিভে রয়েছে, তুমি ভুল বুঝতে না সেই অর্থে উড হ্যাভ ভি3 করতাম কারণ অ্যাক্টিভে বলেছে তোমাকে ভুল বোঝা হতো না, মানে তুমি কাজটা করছো না অন্য কেউ কাজটা করছে, সেই অর্থে কী হবে, উড হ্যাভ বিন ভি3, যেটা উড হ্যাভ ভি3 এর পাস্ট ফর্ম, তার মানে কি অপশন সিটা কারেক্ট। উড হ্যাভ মানে উড নট হ্যাভ বিন মিসআন্ডারস্টুড, বুঝে গেল। নেক্সট দেখো 14 দাগেরটা কী রয়েছে, হি এগ্রিড, এগ্রিডের পর তো সাধারণত টু বসে অথবা উইথ বসে, এখানে দেখি কোনটা হয়। হি এগ্রিড ড্যাশ মাই প্ল্যান ইন জেনারেল বাট হি অবজেক্টেড টু, অবজেক্টেডের পর সবসময় টু বসে, এটা তো কনফার্ম, অন্য কিছু বসে না, তাহলে অবজেক্টেডের পর টু, এন্ডিংয়ের টু কোথায় রয়েছে, অপশন এ আর অপশন ডি। এবার দেখি ফার্স্টে কোনটা যায়, এগ্রিডের পর উইথ হবে, এক্ষেত্রে এগ্রিড অন টু হয় না, তাহলে অপশন ডি হবে কারেক্ট, বোঝা গেল। এগুলো একটা হবে না, তাহলে হি এগ্রিড উইথ মাই প্ল্যান ইন জেনারেল বাট হি অবজেক্টেড টু সাম, বাট অবজেক্টেড টু সাম ডিটেলস, বোঝা গেল। তাহলে অপশন ডি হবে। বুঝে নাও যে কীভাবে কারেক্টটাকে ফাইন্ড আউট করতে হয়। 15 দাগটা দেখো, ডু নট স্ট্যান্ড দ্য রেল, দ্য পেইন্ট ইজ ড্যাশ ওয়েট, দ্য পেইন্ট ইজ ড্যাশ ওয়েট, কী ওয়েট হতে বলছে যে ডু নট স্ট্যান্ড দ্য রেল, রেল মানে হচ্ছে রেলের যে বারগুলো রয়েছে না, আয়রনের যে বারগুলো রয়েছে, তো সেগুলোর কথা বলেছে, বা পিলার যেগুলো রয়েছে তো সেগুলোতে কালার করা হয়েছে, তাই বলছে ওর সাথে হেলান দিয়ে দাঁড়িয়েও না। তাহলে কি কেন দাঁড়াতে বারণ করেছে, কারণ পেইন্টটা এখনও কাঁচা রয়েছে, মানে পেইন্টটা এখনও ভেজা ভেজা রয়েছে, বুঝতে পেরেছো, ওটা তোমার গায়ে লেগে যেতে পারে, সেই অর্থে ইউজ করা হয়েছে। তো কী হতে পারে, ডু নট স্ট্যান্ড এগেনস্ট হতে পারে, হেলানো অর্থে এগেনস্ট, অ্যান্ড দ্য পেইন্ট ইজ স্টিল ওয়েট, তাহলে এটা হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট। দেখি বিয়েটা দেখি, অন ইয়েট, অন দ্য রেল না, অন দ্য রেল কেন হবে, অ্যাট দ্য রেল হবে না, অন টু হবে না, তাহলে অপশান এটাই কারেক্ট হবে, 15 এ, বোঝা গেল। নেক্সট দেখো 16 দাগেরটা, 16 দাগেরটা কী বলেছে, ইফ আই ড্যাশ এনাফ এক্সপিরিয়েন্স আই উড হ্যাভ গট দ্য অ্যাপয়েন্টমেন্ট, ইফ আই ড্যাশ, তাহলে উড হ্যাভ ভি3 রয়েছে, উড হ্যাভ ভি3, আমাকে অপশনে দেখতে হবে কোথায় হ্যাড ভি3 রয়েছে, তো এখানে শুধুমাত্র কি ব্যাট দিয়েছে, ব্যাট কোনো অর্থে দিল, মানে শুধু হ্যাড দিতে চাইছে ওরা। নেক্সট হচ্ছে বি, উড হ্যাভ হ্যাড, তো এখানে উড হ্যাভ হ্যাড দেওয়া রয়েছে, উড হ্যাভ ভি3 দেওয়া রয়েছে, এখানে তো উড হ্যাভ ভি3 হবে না, তো হ্যাড ভি3 হবে, অপশন সি হ্যাড ভি3। তো এখানে হ্যাড হ্যাড রয়েছে, তো হ্যাড হচ্ছে সূত্র অনুযায়ী হ্যাডের পরে আমরা কি ইউজ করি ভি3, এবার এই ভি3 কোথা থেকে এসছে, ভি3 হচ্ছে হ্যাভ ভার্ব, আমরা যদি হ্যাভ ভার্ব নিই উড হ্যাভ বা হ্যাড হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে নেওয়া অর্থে বা থাকা অর্থে, হ্যাভ মানে থাকা, আসে অর্থে ইউজ করি, তাহলে হ্যাভের 3টে ফর্ম, হ্যাভ, হ্যাড আর হ্যাড, ড্যাড কেন লিখছি, সরি হ্যাড হবে, বুঝতে পেরেছো কী অবস্থা। যাই হোক হ্যাভ হ্যাড হ্যাড, তাহলে এই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে ভি3 হচ্ছে কি থাকা অর্থে, ভি3 হচ্ছে হ্যাড, সেই জন্য এখানে হ্যাডের পরে কী আসবে, আর একটা হ্যাড আসবে, হ্যাড। প্রথম হ্যাড হচ্ছে সূত্র অনুযায়ী, পরের হ্যাড হচ্ছে থাকা অনুযায়ী। তাহলে অপশানে কী বলেছি দেখো, পরের হ্যাড কী বলেছি, থাকা অনুযায়ী, ভালো করে বোঝো, থাকা অনুযায়ী। তাহলে দেখো কোশ্চেনে কী বলেছে, ইফ আই হ্যাড এনাফ এক্সপিরিয়েন্স, যদি আমার এনাফ এক্সপিরিয়েন্স থাকতো, তাই থাকা অর্থে হ্যাড, আর এই হ্যাড হচ্ছে সূত্র অনুযায়ী, যেহেতু উড হ্যাভ ভি3 দিয়েছে। এবার সিম্পল ব্যাপার, যদি এখানে হ্যাড ইউজ করতাম, এটা ব্যাড না, এটা হ্যাড, যদি হ্যাড হতো ইফ আই হ্যাড এনাফ এক্সপিরিয়েন্স, তাহলে এখানে উডের পরে কি হতো, এখানে হ্যাভ ভি3 হতো না, উড ভি1 হতো, উড গেট, উড
শুধুমাত্র উডের পর ভি ওয়ান হতো। বোঝা গেল, মানে সেকেন্ড কন্ডিশনের কথা বলছি। যাই হোক 17 দাগেরটা দেখো, আই উড র্যাদার দ্যাট শি ড্যাশ মি টুমোরো। তাহলে এখানে কি হবে, এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়েছে, এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়েছে। উড র্যাদারের পর ভি ওয়ান দেবে, তো ভি ওয়ানটা কোথায়, মিনিংই তো দাঁড়াচ্ছে না কোনো কিছু। তো এটা একটু এলিমিনেট করো। নেক্সট দেখো 18 জায়গাটা কী রয়েছে, ইট ইজ হাই টাইম। আমি গতদিন বলে দিয়েছিলাম ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। আর ইট ইজ টাইম থাকলে কী হয়, সাবজেক্টের পরে ভি টু আসে। কোথায় রয়েছে ভি টু, হ্যাড ভি থ্রি হবে না, উইল ভি ওয়ান হবে না, হ্যাজ তারপরে হ্যাজ টু ভি ওয়ান ইউজ করেছে হবে না, এটা ভি টু রয়েছে রিফর্ম। তাহলে অপশন ডি হবে কারেক্ট। মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম, এরকম যদি থাকে তাহলে পরে সাবজেক্টের পরে কী হয়, ভি টু হয়, যেটা অপশন ডিতে দেওয়া রয়েছে। বোঝা গেল। নেক্সট দেখো 19এরটা কী হবে, 19এরটা দেখো কী রয়েছে, ড্যাশ এ বাস অলমোস্ট র্যান ওভার হিম। পাস্টে রয়েছে, ভি টুতে রয়েছে, তাই তো। আচ্ছা, একটা বাস তাকে অলমোস্ট চাপা দিয়ে দিচ্ছিল, তো রানিং অ্যাক্রস দ্য রোড, এখানে আমি পার্টিসিপল বা জিরান্ডে করতে পারি, রানিং অ্যাক্রস দ্য রোড, কিন্তু এরপরে সাবজেক্ট তো দেওয়া নেই, হি দেওয়া উচিত ছিল, হি রানিং অ্যাক্রস দ্য রোড এরকম দেওয়া উচিত ছিল। তাহলে এটা হবে না, অপশন এ এলিমিনেট করবো। রানিং অন দ্য রোড, এখানেও সাবজেক্ট নেই, তাই এটাও এলিমিনেট করবো। নেক্সট হচ্ছে সি, হোয়েন হি র্যান অ্যাক্রস দ্য রোড হতে পারে। নেক্সট ডিএতে দেখো, হোয়েন হি ওয়াজ রানিং থ্রু দ্য রোড, থ্রু দেওয়া হবে না, অ্যাক্রসই হবে। বুঝতে পেরেছো, কিন্তু এর থেকে এই সেন্টেন্সটা বেশি কারেক্ট লাগে। কিন্তু এই সেন্টেন্সের থেকেও আরেকটা অপশন যদি আমি বলি সেটা বেশি কারেক্ট লাগবে, সেটা হচ্ছে হোয়েন হি ওয়াজ রানিং অ্যাক্রস দ্য রোড আ বাস অলমোস্ট র্যান ওভার হিম। মানে যখন সে একটা রাস্তা পার করছিল সেই মুহূর্তে একটা বাস তাকে অলমোস্ট চাপা দিচ্ছিল, সেই অর্থে। তো ঠিক আছে, অপশান সিটাই এখানে কারেক্ট হবে, কারণ এটাও ভুল যে তা নয়। নেক্সট দেখো 20 জায়গাটা দেখো, মাই ব্রাদার হ্যাজ নেভার বিন টু দিল্লি। বলছে আমার ভাই কখনো দিল্লি যায়নি। আর তারপরে এখানে বলতে চাইছে আমিও কখনো যাইনি, অপশানগুলোতে বলতে চাইছে যে আমিও কখনো যাইনি। তারপরে নেগেটিভ অর্থে মানে নাইদার আসবে, তাই তো, নাইদার বা নর। তো নাইদার এসছে এখানে, নর দিয়ে হতে পারে। তো এখানে নাইদারের পরে ফর্মেশনটা কী রাখতে হবে, এখানে যে ভার্বটা রয়েছে না সেই ভার্বটাই রাখতে হবে। তো এখানে হ্যাজ রয়েছে, তো এখানে নাইদারের পরে আমি হ্যাজ রাখবো। এবার যেহেতু দেখো সাবজেক্টের তো আর হ্যাজ নেয় না, সেই জন্য হ্যাভই হবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্ড নাইদার হ্যাভ আই। বোঝা গেল, এখানে দেখো হ্যাজ দিয়েছে, সেই জন্য ভার্বে আমাকে এখানেও হ্যাভই রাখতে হবে, মানে হ্যাজের মধ্যে যে কোনো একটা রাখতে হবে, তারপরে সাবজেক্ট যেটা রয়েছে আই, সেরকম হবে। বোঝা গেল। নেক্সট দেখো 21 দাগেরটা দেখো, আই হ্যাভ লিভড ড্যাশ দিস স্ট্রিট ড্যাশ 10 ইয়ার্স। কী হবে, আই হ্যাভ লিভড অন দি স্ট্রিট হলেও হতে পারে, ডিউরিং 10 ইয়ার্স, হ্যাঁ হতে পারে, ডিউরিং 10 ইয়ার্স না, 14 ইয়ার্স। এটার থেকে বেশি আমার মনে হয় এটা কারেক্ট, অপশন বি এরটা। আই হ্যাভ লিভড ইন দি স্ট্রিট হতে পারে, ইন দি স্ট্রিট হতে পারে। ইন দি স্ট্রিট মানে বলতে আছে কোনো স্ট্রিটের পাশে কোনো বাড়িতে, বুঝতে পেরেছো। ইন দি স্ট্রিট ফর 10 ইয়ার্স, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বিটাই কারেক্ট হবে। অপশন এ হবে না, ডিউরিং 10 ইয়ার্স হয় না, ফর 10 ইয়ার্স হবে। তাহলে 21এরটা অপশন বি। 22এরটা দেখো, 22এরটা কী রয়েছে, হি ওয়াজ ইল ড্যাশ আ ফুল উইক অ্যান্ড ড্যাশ দ্য এন্টায়ার পিরিয়ড হিজ ওয়াইফ নেভার লেফট হিজ বেড সাইড। কি ওয়াইফ, বুঝতে পেরেছ। তো এখানে হবে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, কি হতে পারে, ডিউরিং হতে পারে, ডিউরিং আ ফুল উইক এরকম হয় না, ডিউরিং আ ফুল উইক। ইন আ ফুল উইক এই অর্থে হয় না, সিন্স তো হবে না, ফর আ হতে পারে, ফর আ ফুল উইক অ্যান্ড ড্যাশ দ্য এন্টায়ার পিরিয়ড, অ্যান্ড ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড মানে ওই সময়কালীনের কথা বলছে, হিজ ওয়াইফ নেভার লেফট হিজ বেড সাইড, মানে তার ওয়াইফ তার বেড থেকে যায়নি যখন সে অসুস্থ ছিল। তাহলে এটা কী হবে, অপশন ডি হবে, ফর আর ডিউরিং। হি ওয়াজ ইল ফর আ উইক অ্যান্ড ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড হিজ ওয়াইফ নেভার লেফট হিজ বেড সাইড। তো অপশন ডি হবে কারেক্ট। 23-এরটা দেখো, হি ওয়াজ ড্যাশ পার্কিং হিজ কার, হি ওয়াজ ড্যাশ পার্কিং হিজ কার, এটা কোন টাইপের সেন্টেন্স হলো, হি ওয়াজ পার্কিং হিজ কার এরকমই তো হয়, ড্যাশ আর নো পার্কিং এরিয়া, এটা হতে পারে অন আর নো পার্কিং, ইন আর নো পার্কিং এরিয়া, এটা হতে পারে ইন্ডিয়া যেটা রয়েছে। কিন্তু হি ওয়াজ ফর পার্কিং দিস কার, ও আচ্ছা আচ্ছা, সেই অর্থে ইউজ করেছে। এখানে বি ভার্ব প্লাস ফর ইউজ করেছে, বি প্লাস ফর মানে অ্যাবাউট টু,
বুঝতে পেরেছো, মানে করতে যাচ্ছিল, মানে প্রায় করছিল এমন। তাহলে এখানে অপশান সি হবে, হি ওয়াজ ফর পার্কিং হিজ কার ইন আ নো পার্কিং এরিয়া। বোঝা গেল? তাহলে অপশান সি হবে কারেক্ট। তো এগুলোকে একটু বড় করে দিই, নয়তো বোঝা যাচ্ছে না ঠিক। এবার দেখো 24, এটা দেখো, he advised the crowd to work dash the good dash their country. The crowd received his advice dash shouts dash contempt। বাবা, চারটে প্রিপোজিশন দিয়েছে। আচ্ছা, 24 এটা কী হতে পারে? ফর দ্য গুড। আচ্ছা, ফর হতে পারে, অপশান ফর দিয়ে শুরু হচ্ছে, বি। দেখি এটা মানায় কি না। অফ দেয়ার কান্ট্রি, এটাও মানাচ্ছে। দ্য ক্রাউড রিসিভ হিজ অ্যাডভাইস উইথ শাউটস, ওকে, অফ কন্টেম্পস, ঠিক আছে, অপশান বি হবে কারেক্ট। বোঝা গেল? বাকিগুলো দেখতেই হবে না, অপশান বিটাই কারেক্ট, কারণ অপশান প্রথম থেকে, প্রথম যে শূন্যস্থান রয়েছে, তো সেখান থেকেই বুঝতে পারি যে এটা ফরই হবে, অন্য কিছু হবে না। তো সেই অর্থে অপশান বিটাই কারেক্ট। নেক্সট হচ্ছে দেখো 25 জায়গাটা, গো ব্যাক টু হয়, গো ব্যাক টু। আচ্ছা, এ আর সি, গো ব্যাক টু দ্য হোটেল অ্যান্ড ওয়েট হিয়ার, কী হবে, বিফোর আই কল ইউ, নাকি ওয়েট হিয়ার আনটিল আই কল ইউ, মানে ওয়েট করো যতক্ষণ না আমি তোমাকে কল করছি, নাকি কল করার আগে পর্যন্ত অপেক্ষা করো, কি বলতে চাইছে, মানে যতক্ষণ না ইউজ করি আমরা সাধারণত এই পারপাসে। তো এটা অপশান সি হবে। টিল হলে বেশি ভালো হতো। নেক্সট দেখো 26-এরটা, আই ওয়াজ সো অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পর কী বসে, অফ, তাহলে অপশান এতে রয়েছে, বাকিগুলো পড়তেও হবে না। তাও একবার চেক করে দেখি, অ্যাফ্রেড অফ মিসিং দ্য ট্রেন দ্যাট আই টুক আর ট্যাক্সি টু দ্য স্টেশন, তাহলে অপশান এই হবে কারেক্ট। 27-এরটা দেখো, 27-এরটা দেখো, অবজেক্ট, এইমাত্র বলেছিলাম যে অবজেক্টের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসে, অবজেক্টেড টু বা অবজেক্ট টু। দেখো কোথায় রয়েছে অবজেক্ট টু, অপশান এ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছে, তাহলে অবজেক্ট টু বিং কেপ্ট ওয়েটিং, তাহলে অপশান এ হবে। আর কি রয়েছে, হোয়াই আর ইউ অলওয়েজ সো লেট ফর অ্যাপয়েন্টমেন্টস, তাহলে ঠিকই আছে, অপশান এই হবে। 28-এরটা দেখো, ইফ ইউ ডু নট কমপ্লাই, ইফ ইউ ডু নট কমপ্লাই উইথ হলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কমপ্লাই উইথ ট্রাফিক রেগুলেশনস ইউ উইল গেট ড্যাশ ট্রাবল, গেট ইন্টু ট্রাবল, হ্যাঁ ঠিক আছে, গেট ইন্টু ট্রাবল হবে, তাহলে অপশান বি হবে, ট্রাবল উইথ দ্য পুলিশ, তাহলে অপশান বি হবে কারেক্ট। বুঝতে পেরেছো? 29-এরটা দেখো, সিন্স ইউ আর ড্যাশ 18, কী হতে পারে, অ্যাবাউট 18ও হতে পারে, অন 18 হয় না, আন্ডার 18ও হতে পারে, অ্যাবাভ 18ও হতে পারে, তাহলে এ বি সি হতে পারে, কিন্তু পরের সেন্টেন্সটা ক্লিয়ার করে দেবে, সিন্স ইউ আর ড্যাশ 18 দিস রেগুলেশন ডাজ নট অ্যাপ্লাই টু ইউ হতে পারে, হ্যাঁ অ্যাপ্লাই টু ইউই হবে, তাহলে কী হবে, অ্যাপ্লাই টু, এখানে টু যদি বসায় তাহলে কোনটা হতে পারে, আন্ডার হবে, তাই তো অপশান সি, কারণ টু দিয়ে একটাই রয়েছে। আর ইফ ইউ আন্ডার 18 বলছে, তুমি যদি, তোমার বয়স যদি, এখানে বলেছে যেহেতু তোমার বয়স 18 বছরের নিচে, তাই এই নিয়মটা তোমার উপরে লাঘব হবে না, বুঝতে পেরেছো? তাই অপশানটা কী হবে, সি, আন্ডার 18, সি অর্থে ইউজ করেছে। 29-এর সি হবে। নেক্সট দেখো 30 জায়গাটা, 30, আই হ্যাভ হার্ড সাচ এ লট অ্যাবাউট হিম, এছাড়া কী হবে, অ্যাবাউট, তাহলে অপশান সি আর ডি এ রয়েছে, অ্যাবাউট হিম। দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু বলেছিলাম, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, দেখো আইএনজি দিয়েছে, লুক ফরওয়ার্ড টু, আর এরপরে সবসময় টুই বসে, তাহলে অপশান কোথায় টু রয়েছে, অপশান ডি, ডিটা কারেক্ট হবে, তাহলে 30-এরটা কী হবে, ডি কারেক্ট হবে। নেক্সট দেখো 31-এরটা, ইউ ওয়ান্টেড দ্যাট, ইউ ওয়ান্টেড দ্যাট, তাই তো, এবার বলছে তাই নয় কি, তো এখানে কোশ্চেন ট্যাগে রয়েছে, কোশ্চেন ট্যাগে কি, কোশ্চেন মার্ক তো এখানে দুটোতে দেয়নি, দেওয়া উচিত, তাহলে ইউ ওয়ান্টেড দ্যাট, তো এখানে এই কোশ্চেন ট্যাগ করার নিয়ম কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে কোশ্চেন ট্যাগটা কীভাবে করবো স্যার, বুঝতে পারছি না, তো আমি কোশ্চেন ট্যাগের জন্য আলাদা কোনো চ্যাপ্টার পাঠানোর দরকার নেই, আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, তো সেই ওটা দেখলেই হবে। তো এখানে কিছুটা আলোচনা করে দিচ্ছি। এখানে কি দেখো, কোশ্চেন ট্যাগ মানে হচ্ছে কি, মানে যে ট্যাগটা থাকবে সেটা এই যে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার উপরে বেস করে হবে, দুটো জিনিস তোমাকে ফলো করতে হবে, একটা হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ওটা পজিটিভ সেন্টেন্স, মানে কোনো নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে ইউ ওয়ান্টেড দ্যাট পজিটিভ সেন্টেন্স, তাহলে কোশ্চেনটাকে আমাকে রাখতে হবে কি নেগেটিভ কিছু, তারপরে নট ইউজ করতে হবে, নট, ঠিক আছে, নট নিলাম। এবার এরপরে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কি, ইউ, ইউ, তাই তো, তাহলে নট ইউ রয়েছে, নট ইউ। এবার কি রয়েছে এখানে, যে ভি টুটা রয়েছে, এখানে যে দেখতে হবে যেটা কোন ফর্মে রয়েছে, ভি ওয়ান যদি হয় তাহলে ডু আসে, ভি টু যদি হয় তাহলে কি হয়, ডিড আসে, তাই তো, যদি হ্যাভ
হয় তাহলে হ্যাভ আসে, হ্যাজ যদি হয় তাহলে হ্যাজ আসে, যদি তোমার হ্যাড থাকে তাহলে হ্যাড আসে, ওয়াজ থাকলে ওয়াজ আসে, শুধুমাত্র দেখতে হবে ভি ওয়ান থাকলে ডু আসে আর ভি টু থাকলে ডিড আসে, আর বাকি যেরকম সাবজেক্ট থাকে সেরকম বসে। বোঝা গেল? তাহলে এখানে দেখো কী হবে, ভি টু রয়েছে তাই ডিড আসবে, তাই তো? তাহলে ডিড, তাহলে আমাদের নিয়মটা কি, ডিড নট, তাহলে এখানে ফার্স্টে বসাবো ডিড। তাহলে ফাইনালি কী হলো, ইউ ওয়ান্টেড দ্যাট, তোমার ডিড নট ইউ, আর কোশ্চেনটাকে নিয়ম হচ্ছে ডিড নট মানে নেগেটিভ যে স্ট্রাকচারটা থাকবে সেটাকে শর্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে কী হবে, ডিডেন্ট, ডিআইডিএন অ্যাপোস্ট্রফি তারপর টি, ডিডেন্ট ইউ, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার করে দিচ্ছি, অপশান বি হবে এর অ্যান্সার, ডিডেন্ট ইউ। বোঝা গেল? আচ্ছা, তাহলে অপশান বি হবে 31-এরটা। 32-এটা দেখো, হি স দ্যাট, বলো এটা তো পারবে তোমরা, নিশ্চয়ই ঠিকঠাক করেছো। হি স দ্যাট, তাহলে সাবজেক্ট হিসেবে তো হি বসবে, লাস্টে হি। আর কি রয়েছে, স, ভি টুতে রয়েছে মানে ডিড, আর যেহেতু পজিটিভে রয়েছে তাই নট আনতে হবে, তাহলে ডিডেন্ট হি, ডিডেন্ট হি, তাই তো? ডিডেন্ট হি কোথায় রয়েছে, অপশান সি, ডিডেন্ট হি। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, পরেরটা দেখো 33-এটা, ইউ নো দ্যাটস রাইট, ইউ নো, তাহলে মেইন রয়েছে ইউ নো, ইউর পরে ভি ওয়ান দিয়েছে, তাহলে আমি বলেছিলাম ভি ওয়ান থাকলে কী হবে, ডু, পজিটিভ রয়েছে তাই নট, সাবজেক্টটাকে ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ডু নট ইউ মানে ডোন্ট ইউ, তাই তো? ডোন্ট ইউ হবে অপশান সি। বোঝা গেল? নেক্সট রয়েছে পরেরটা দেখো, হি উইল বি কামিং, হি উইল বি কামিং, তো এখানে দেখো কী রয়েছে, এটা উইল, স্পেলিং এররটাকে নেগলেক্ট করো, হি উইল বি কামিং, তো এখানে কী রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে উইল, তাই এই উইলটাই বসে যাবে উইল। এবার এরপরে কোথাও নট রয়েছে, নেই, নট নেই মানে সেন্টেন্সটা পজিটিভে রয়েছে, তো কোশ্চেনটাকে আমাকে নট আনতে হবে, উইল নট। সাবজেক্ট কে রয়েছে, হি, উইল নট হি, তার মানে কি উইল নট হিটাকে আমি কি করব, ওন্ট, উইল নটের শর্ট ফর্ম কি ওন্ট, WONT, ওন্ট, তাই তো? ওন্ট হি হবে অ্যান্সার, ওন্ট হি কোথায় রয়েছে, অপশন ডি। বোঝা গেল? যার যা প্রবলেম হচ্ছে দেখে নাও। নেক্সট দেখো কি রয়েছে 35-এরটা কী হবে, আফটার অল দিস টাইম ইউড থিঙ্ক হি উড হ্যাভ ফরগটেন, হি উড হ্যাভ ফরগটেন, ফুল স্টপ দেওয়া উচিত, তারপর ট্যাগ শুরু করা উচিত বা কমা দিয়ে ট্যাগ করা উচিত। তো এখানে কী হবে দেখো, এখানে ফার্স্ট সেন্টেন্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সবসময় সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী নেব। হি উড হ্যাভ, হি উড হ্যাভ, হ্যাভ তো হয় না, হি উড হ্যাভ ফরগেটেন, তাহলে উড ভি ওয়ান রয়েছে, তাই তো? উড হ্যাভ ভি থ্রি রয়েছে, মানে উডটা এখানে হেল্পিং হিসেবে রয়েছে, তাহলে উড থাকলে আমি উডই বসাবো। তাহলে কী রয়েছে, উডের পর পজিটিভ রয়েছে, তার মানে উডের পর নট আনতে হবে। হি রয়েছে সাবজেক্ট হিসাবে, হি আনবো, তাহলে উড নট হি, এর শর্ট ফর্ম কি, উডেন্ট, সরি এখানে সাবজেক্টটা কী রয়েছে, ইউ রয়েছে, হি নেই। এক সেকেন্ড, আফটার অল দিস টাইম ইউড থিঙ্ক, ইউড থিঙ্ক, আচ্ছা 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 আচ্ছা, সরি এর আমরা এই অনুযায়ী নিচ্ছি না, আমরা এই অনুযায়ী নিচ্ছি, ইউড থিঙ্ক, ঠিক আছে? তো ইউড থিঙ্ক, এটা তো ওর কথা বলেছে, অন্য একজনের পার্সনের কথা বলেছে, এখানে সে কাজটা করছে না, এখানে ইউ অনুযায়ী কাজটা হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী নিচ্ছি না, এখানে যেটা মিনিং হচ্ছে সেই অনুযায়ী নিচ্ছি। এখানে যেহেতু আমি ওর সাথে কথা বলছি, আফটার অল দিস টাইম ইউড থিঙ্ক হি উড হ্যাভ ফরগটেন, যে তোমার মনে হচ্ছে যে আফটার অল দিস টাইম, এত টাইমের পর তোমার মনে হয় যে সে এই জিনিসপত্রগুলো ভুলে যাবে, উডেন্ট ইউ, তোমার তাই মনে হয় কি, তাই মনে হয় না কি, তাহলে সেই অর্থে কী হবে, উডেন্ট ইউ হবে, এই অনুযায়ী করব। এখানে উড রয়েছে আর তারপরে তোমার উড রয়েছে, আর যেহেতু পজিটিভ রয়েছে তাই উডের পর নট আনবো, আর সাবজেক্ট ইউ দেবো, উডেন্ট মানে অপশন বি রাখবো, 35-এটা অপশন বি। 36-এটা দেখো 36 কী রয়েছে, দ্য অ্যামাউন্ট হি ইজ সাফারিং, কোশ্চেনটা কী রয়েছে, দ্য অ্যামাউন্ট হি ইজ সাফারিং ফ্রম হে ফিভার, হি নিডস টু সি আ ডক্টর, হি নিডস টু সি আ ডক্টর, এখানে তার কথাই বলেছি, কার কথা বলেছে, তার কথাই বলেছে যে তার একটা ডাক্তার দেখানো উচিত, তাই নয় কি, এখানে পার্সন একজনই, তাহলে কী হবে, অপশন কোনটা কারেক্ট হতে পারে, নিডস রয়েছে, তাহলে ভি ওয়ান রয়েছে, তাহলে ডাজেন্ট ইউজ করব, ভি ওয়ান রয়েছে তো, ভি ওয়ান, এই জন্য আমরা কী করবো, ডাজ ইউজ করব, তাই তো? ডাজ, এবার পজিটিভ সেন্টেন্স তাই আমাকে নেগেটিভ আনতে হবে, ডাজ নট, হি চলে আসবে, তাহলে ডাজ নট হি এর শর্ট ফর্ম কি, ডাজেন্ট হি, তাহলে অপশন এ। 37-এটা দেখো, তাহলে অপশন এ হবে 36-এটা। 37 দেখো, হাউ মেনি, ইউ মে থিঙ্ক ইউ নো দ্য অ্যান্সার বাট ইউ ডোন্ট ড্যাশ ইউ, মানে ড্যাশ বলতে চাইছি, ইউ ডোন্ট, বাট ইউ ডোন্ট,
বলছি ইউ মে থিঙ্ক ইউ নো দ্য অ্যান্সার, যে তুমি ভাবতে পারো যে তুমি অ্যান্সারটা জানো, বাট ইউ ডোন্ট, কিন্তু তুমি জানো না, তাই কি? তো দেখো এখানে এই পোর্শনটাকে নেওয়া হয়েছে ইউ ডোন্ট, তুমি জানো না, তাহলে কি করব? ফার্স্টে সাবজেক্টটা পরে দেখছি, ডোন্ট রয়েছে তাহলে ডু ভার্ব রয়েছে, তাহলে ডু ভার্বটা ডু ভার্বই নেবো। নট রয়েছে এখানে নট, কিন্তু আমি কোশ্চেনটাকে নট নেবো না, কারণ যেটা দেওয়া রয়েছে তার উল্টোটা হয়, নট থাকলে নট আসবে না, আর নট না থাকলে নট আসবে, তাহলে ডু। এবারে কী হবে, সাবজেক্টটা বসে যাবে ডু ইউ, আর এর তো কোনো শর্ট ফর্মের ব্যাপারই নেই, ডু ইউ অ্যাজ ইট ইজ বসে যাবে, তাহলে অপশান ডি। নেক্সট দেখো 38, 38, আফটার ওয়ার্কিং সো হার্ড হি ডিডেন্ট ডিজার্ভ টু ফেল দ্য এক্সাম ড্যাশ। কী হবে, আফটার ওয়ার্কিং সো হার্ড হি ডিডেন্ট ডিজার্ভ টু ফেল দ্য এক্সাম, হি ডিডেন্ট ডিজার্ভ এটা মেন স্ট্রাকচার, এটাকে দেখবো হি ডিডেন্ট ডিজার্ভ। তো এখানে কি হবে, ডিডেন্ট রয়েছে, তো আমরা কি আনবো, ডিড আনবো, উল্টোটা আনবো, ডিড আনবো, তারপরে কি হবে, হি হবে, ডিড হি, তাই তো? তাহলে ডিড হি আসে কি, হ্যাঁ অপশন বি দেখো, ডিড হি, অপশন বি। নেক্সট দেখো 38 হয়ে গেল, 39 হবে, আশা করি বুঝতে পারছো। 39 দেখো, কোশ্চেনটা কি ভরে দিয়েছে, দেখো 39টা কী রয়েছে, ইউ উডন্ট রিপোর্ট মি, ইউ উডন্ট রিপোর্ট মি, তাহলে তো বুঝতেই পারছো কী হবে, উড ইউ হবে, কারণ উডন্ট রয়েছে সেই জন্য উড আসবে, আর নটটা এলিমিনেট হবে, কারণ কোশ্চেনটাকে নট উল্টোটা হয়, আর সাবজেক্ট হিসেবে এখানে ইউ যা রয়েছে অ্যাজ ইট ইজ হবে, তাহলে অপশন বি হবে 39টা কারেক্ট। 40টা দেখো, হি ইজন্ট গোয়িং টু লাইক দিস, ইজন্ট, ইজন্ট রয়েছে, কী হবে, এখানে ভি এর সঙ্গে আইএনজিটা দেখবো না, যদি বিভাগ থাকলে তাহলে সেই অনুযায়ী করবো, ইজেন্ট রয়েছে তাহলে ইজ হবে, তাই তো, ডেফিনেটলি ইজ হবে, নট রয়েছে ওটা এলিমিনেট হবে, তাহলে ইজেন্ট, এবার সাবজেক্ট হিসেবে কী আসবে, হি, ইজেন্ট হি, তাহলে অপশন ডি, 40-এর অপশন ডি। 41-টা দেখো, দিস এস আর ইন্টেলেকচুয়ালি ড্যাশ। আচ্ছা এখানে এবার ওই কোশ্চেনটাকে ঝামেলা শেষ, এবার অন্য কিছু বলছে, দিস এসে রাইটিং হয় না, সেই এসের কথা বলা হয়েছে, দিস এসেস আর ইন্টেলেকচুয়ালি ড্যাশ অ্যান্ড রিপ্রেজেন্টস ভেরিয়াস লেভেলস অফ কমপ্লেক্সিটি। তাহলে ইন্টেলেকচুয়ালি কী হতে পারে, রিভিলিং হতে পারে, ইন্টেলেকচুয়ালি রিভিলিং, না পারসিস্টেন্টও হতে পারে না, মডার্ন, ইন্টেলেকচুয়ালি মডার্ন এরকম হয় কি, ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র, হ্যাঁ এটাই হতে পারে অপশন সি, intellectually superior. These essays are intellectually superior and represent various levels of complexity. অপশন সি হবে কারেক্ট। এই কোশ্চেনগুলো বোঝার জন্য তোমাকে রিপিটেডলি পড়তে হবে, এর কোনো মানে পার্টিকুলার কোনো অ্যান্সার হয় না যে এটার জন্য এইটাই হবে, কোনো 100% কোনো কারেক্ট ওরকম কোনো ব্যাপার নেই, এটা তোমাকে বুঝে করতে হবে। দ্য সোলজার্স আর ইনস্ট্রাক্টেড টু ড্যাশ টু রেস্ট্রেন্ট অ্যান্ড টু ড্যাশ রেস্ট্রেন্ট অ্যান্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, তো কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা, তার মানে কি, রেস্ট্রেন্ট মানে কি, মানে কোনো কিছু সংযত থাকা, বুঝতে পেরেছো? তো কী হবে, এটা এক্সারসাইজ হয় সবসময়, এই অর্থে দ্য সোলজার্স আর ইনস্ট্রাক্টেড টু এক্সারসাইজ রেস্ট্রেন্ট অ্যান্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন পিসফুলি, বুঝতে পেরেছো? তাহলে এক্সারসাইজ হবে, এক্সারসাইজ মানে যে ব্যায়াম করা সেটা নয়, কিন্তু এক্সারসাইজ মানে হচ্ছে কি, ওটা কী বলবো, কোনো কিছু পালন করা, এক্সিকিউট, সেই অর্থে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে 33-এরটা, সিন্স ওয়ান ক্যান নট রিড এভরি বুক ওয়ান শুড বি কন্টেন্ট উইথ মেকিং আ ড্যাশ সিলেকশন। দেখো কী বলেছে, সিন্স ওয়ান ক্যান নট রিড এভরি বুক, এটা কারেক্ট, ওয়ান শুড বি কন্টেন্ট স্যাটিসফাইড, ওয়ান শুড বি স্যাটিসফাইড উইথ মেকিং আ ড্যাশ সিলেকশন, if you don't have if you are not able to read every book, that means you have to normal selection or simple selection or standard selection or moderate selection, তো you have to have a moderate selection, অপশন ডি হবে, moderate selection নিতে হবে, তাই তো? স্ট্যান্ডার্ড সিলেকশন নিলে হবে না তো, কারণ ইউ ক্যান নট রিড এভরি বুক, স্ট্যান্ডার্ড সিলেকশন নিতে পারবে না, বোঝা গেল? নেক্সট হচ্ছে নর্মাল, নর্মাল তো তাহলে আর সিলেকশনের দরকার কী ছিল, সিম্পল সিলেকশন দরকার নেই, মডারেট ঠিক আছে, বেশি কঠিনও না বেশি সহজও না, আর বেশি স্ট্যান্ডার্ডও না বেশি আবার মানে নন স্ট্যান্ডার্ডও না, সেই অর্থেই বলেছেন মডারেট, ঠিক আছে অপশন 44। দেখো, সাম পিপল ড্যাশ দেমসেলস into believing that they are indispensable to the organization they work for। আচ্ছা এখানে কি রয়েছে, কিপ রাখা, ফুল বোকা বানানো, ফোর্স বাধ্য, ডেনিগেট মানে হচ্ছে কলঙ্কিত করা, কী হতে পারে, মানে কলঙ্কিত করা ওই অর্থে না, ডেনিগ্রেট মানে হচ্ছে তো কলঙ্কিত করা, সেটা হতে পারে মানে নিজেকে সার্ভাইল ব্যানারে ওখানে রেখে দেওয়া, সেই অর্থে ইউজ করেছে, তাহলে সাম পিপল, বাকিগুলো তো হচ্ছে না, সেই অর্থে ডিটা কারেক্ট যাচ্ছে, বুঝতে পেরেছ? ঠিক আছে,
তো অপশন ডিটাই কারেক্ট। মিনিংটা যদি ভালো করে বোঝো মানে পড়ো তাহলে বুঝতে পারবে যে এখানে ডেনিগ্রেট একমাত্র অপশন যেটা না হলেও একদম অ্যাপ্রোপ্রিয়েট না হলে এখানে যে অপশন রয়েছে তার থেকে বেটার, সেই জন্য অপশন ডি 44-এরটা। 45-এরটা দেখো এবার, how do you expect that how you expect that country to progress when her government is corrupt? 45-এরটা কী হবে? ড্যাশ অ্যান্ড স্টিল লার্জলি ফিউডাল, কী হবে বলো? আচ্ছা আমি আবার পড়ে দিচ্ছি। ডাক নম্বর হচ্ছে 45। হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট কান্ট্রি টু প্রগ্রেস হোয়েন হার গভর্নমেন্ট ইজ কারেক্ট? এবার যে অপশানগুলো রয়েছে, আচ্ছা ডিভ্যালুড হতে পারে কি? ডিভ্যালুড যে ফার্স্টে যেটা রয়েছে, আচ্ছা দাগ দিয়েই নি, ফার্স্টে যেটা রয়েছে ডিভ্যালুড, এর মানে হচ্ছে মূল্য হ্রাস করা। তো এই অর্থে কি মূল্য হ্রাস করার অর্থ হতে পারে কি? ডুইন্ডলিং, ডুইন্ডলিং এল আসবে, ডুইন্ডলিং DLING, ডুইন্ডলিং। ডুইন্ডলিং মানে হচ্ছে কমে যাওয়া। ডিমোবিলাইজড মানে হচ্ছে কি রেহাই করা কোনো কিছু বা হ্রাস করা। আর হচ্ছে ডিমিন মানে হচ্ছে কাউকে অপমান করা বা হীন করা। ঠিক আছে, তো অপশান আমি মনে করি অপশান সিটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। অপশান সিটা কারেক্ট, ডিমোবিলাইজড হবে রেহাই করা, ডিমোবিলাইজড মানে করাপ্টেড। আর এখানে তো রেহাই করা ভার্ব হিসাবে হবে না, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে সব। হ্যাঁ ঠিক আছে, ডিমোবিলাইজডই হবে, মানে যার পজিশন ডাউনগ্রেড হয়েছে সেই অর্থে হয়েছে, বুঝতে পেরেছে? ডাউনগ্রেডেড পজিশন, সেই অর্থে ডিমোবিলাইজড ইউজ করেছে। আচ্ছা নেক্সট দেখো কী হয়েছে, 46, দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক। আর কিছু পড়তে হবে? ফেলিং দ্য ট্রাফিক হয়, অবভিয়েটিং দ্য ট্রাফিক, হাইডিং দ্য ট্রাফিক, না অবস্ট্রাক্টিং দ্য ট্রাফিক? ফেলিং মানে হচ্ছে ব্যর্থ করা, ঠিক আছে। অবস্ট্রাক্টিং মানে হচ্ছে অবস্ট্রাক্ট করা, মানে হচ্ছে কোনো কিছু বাধা দেওয়া। আর অবভিয়েটিং মানে হচ্ছে পরিত্যাগ করা, মানে পরিহার করা বা পরিত্যাগ করা। আর হাইডিং মানে হচ্ছে লোকানো। তাহলে কী হতে পারে? দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক, অবস্ট্রাক্টিং হবে, অবস্ট্রাক্টিং দ্য ট্রাফিক। তাহলে অপশান বি হবে। 47 এটা দেখো, the paternalistic attitude is so ingrained to the management that they will have to dash try to change it. আচ্ছা অ্যাডভার্ব ইউজ করেছে। আচ্ছা আমি প্রত্যেকটার মানে বলেছি, তাহলে দেখো তোমাদের কোনো কিছু হয় নাকি, মানে পারো কি না বলতে। ফার্স্টে দেখো কি রয়েছে, দ্য the paternalistic attitude is so ingrained to the management that they will have to try to change it. ক্যাজুয়ালি নর্মাল হবে, স্লোলি মানে ধীরে ধীরে, ক্যাজুয়াল মানে হচ্ছে ক্যাজুয়ালি। সাফটলি যেটা রয়েছে চতুরতার সঙ্গে, আর ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে পরিবর্তন করে, বুঝতে পেরেছো? তো আমার মনে হচ্ছে এটা অপশান, এটা হবে অপশান সি, সাফটলি হবে। দ্য প্যাটার্নালিস্টিক অ্যাটিটিউড ইজ সো ইনগ্রেইনড টু দ্য ম্যানেজমেন্ট দ্যাট দে উইল হ্যাভ টু সাফটলি ট্রাই টু চেঞ্জ ইট। অপশান সি হবে কারেক্ট, অপশান হবে অপশান সি, একদম 47-এর সি হবে। 48-এরটা দেখো, এগুলো সেলফ অ্যানালাইসের দরকার আছে, বুঝতে পেরেছো? এগুলো কখনো মুখস্থ করে হয় না, কারণ এগুলো এক একটা এক এক রকমের নিয়ম, এক একটা মিনিং বুঝে তোমাকে করতে হয় কোথায় কোন ডিপ মিনিংয়ে রয়েছে। অন্যভাবেও করা যেতে পারে এলিমিনেট করে, তো চেষ্টা করো পরেরটা। হিজ ইন্টারেস্ট ইন স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইজ নিডেড ভেরি ড্যাশ, ইন্টারেস্টের কথা বলেছে। তো দেখো এগুলো একটু কমপ্লিকেটেড হয় সাধারণত, এগুলো ক্লোজ টেস্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো একটু কমপ্লিকেটেড হয় তোমাকে, কারণ চারটে অপশানই তোমার মনে হচ্ছে যে কারেক্ট হতে পারে। এবার দেখি এলিমিনেট করে, হিজ ইন্টারেস্ট ইন দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইজ ইন্টেন্ডেড ভেরি স্ট্রং হতে পারে। হিজ ইন্টারেস্ট কী হয়? স্ট্রং হতে পারে। লার্জ হতে পারে কি? ইন্টারেস্টটা বড়, বিশাল, লার্জ, তো সেই অর্থে এটা হয় না, তাহলে অপশান বি বাদ দিলাম। ব্রড অর্থ মানে কি? ব্রড মানে বিশাল বড়, ব্রড কোশ্চেন, স্মল কোশ্চেন এরকম পড়ি না, তাহলে ব্রড মানে হচ্ছে ব্রড ভিউতে কোনো কিছুতে দেখা, তাহলে এটাও হতে পারে না বড় যে অর্থে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ভাস্ট মানে কিন্তু সাইজ অর্থেও হয়, আর মানে ফিজিক্যাল সাইজ অর্থে কোনো কিছু এটা ভাস্ট হয়েছে, ভাস্ট ওশান, তো সেই অর্থে ভাস্ট হতে পারে। আর দিকে রয়েছে স্ট্রং হতে পারে। এবার ইন্টারেস্টটা কী হয়? আমার মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে, সেটা কি ভাস্ট ইন্টারেস্ট, মানে বিশাল ইন্টারেস্ট রয়েছে আমার মধ্যে ওই ব্যাপারে, মানে একটা স্ট্রং ইন্টারেস্ট, মানে কি একটা শক্তিশালী ইন্টারেস্ট রয়েছে। শক্তিশালী ইন্টারেস্ট হয়,
যে ইন্টারেস্টটা স্ট্রং নাকি ভাস্ট ইন্টারেস্ট হয়, কোনটা হয়? যাতে যদি তোমাদের এক্সামে মনে হয় যে তোমরা দুটোকে এলিমিনেট করতে পেরেছো, বাকি অপশান এ আর ডি এর মধ্যে তোমাদের প্রবলেম রয়েছে যে অপশান এ হবে নাকি ডি হবে, তো সেক্ষেত্রে কী করবে, 50% যদি চান্স থাকে তাহলে যে কোনো একটা তোমার যেটা ভালো মনে হবে সেটাই করবে। আর যদি মনে হয় যে তুমি একটা এলিমিনেট করতে পারছো কিন্তু তিনটে পারছো না, সেই অর্থে 75% তোমার না হওয়ার চান্স থাকে, তো সেটা করবে না। বোঝা গেল? তো আমি যদি যাই, আমি আমি নিজেও কনফিউজ যে আমি কোনটা নেবো। ঠিক আছে, তো স্ট্রং ইন্টারেস্টটাই বেশি কাছাকাছি লাগছে ভাস্ট ইন্টারেস্টের থেকে। হিজ ইন্টারেস্ট ইন দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইজ নিডেড ভেরি ইজ ইনডিড ভেরি স্ট্রংই ঠিক আছে। ভাস্ট ওই অর্থে নেবো না, আমি মনে করি অপশন এ ঠিক আছে, ভাস্ট নিলাম না, অপশন এ হবে। 49টা দেখো, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। ক্লোজ টেস্ট হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড জিনিস। The improvement made by changes in the system was dash and it not warrant the large expenses. The improvement made by changes in the system was dash. Made by the system. The improvement made by changes in the system was dash. Large হতে পারে, লার্জ এক্সপেন্সেস। আচ্ছা, এই অর্থ অনুযায়ী লার্জ হবে না, কারণ নেগেটিভ অর্থে ইউজ করা হবে, কিন্তু স্মল হয় না, সিস্টেমও স্মল হয়, ইমপ্রুভমেন্ট স্মল হয় না, ইমপ্রুভমেন্টটাকে কখনো স্মল হয় না। মিনিট আর এদিকে মার্জিনালি হবে, ডেফিনেটলি মার্জিনাল হবে, মার্জিনাল। বুঝতে পেরেছে? প্রান্তীয়, যাকে প্রান্তীয় তো ওই অর্থে না, মার্জিনাল হচ্ছে যেটুকু দরকার সেটুকুই, একদম মার্জিনে, বেশিও না কমও না, তো সেই অর্থে একদম ডি হবে, এটাই কারেক্ট। 49-এর 50-এটা দেখো, হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি। নেগেটিভ সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা দেখো কোথাও নেগেটিভ ওয়ার্ড নেই, তা সত্ত্বেও কিন্তু টু যেখানেই থাকবে এর মানে হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। সে এতই যে সেটা পারে না, ইজ টু উইক টু ওয়াক মানে হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, কিন্তু সেন্টেন্সে কোথাও নট নেই, তা সত্ত্বেও টু যেখানে ইউজ করা হলো সেখানে সেন্টেন্সটা নেগেটিভ ফর্ম, তাই তো? এখানে দেখো তাহলে কী হবে, নেগেটিভ পারপাসে ইউজ করেছে, তাহলে হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি। ডিসিভ মানে কি? টু বি ডিসিভ মানে সে প্রতারণা করা, তাহলে ডিসিভ মানে সে ঠকানো, বলছে সে এতই ড্যাশ যে কেউ তাকে ঠকাতে পারবে না, তাহলে কি হলে কেউ তাকে ঠকাতে পারে না? কি হলে? স্ট্রং হলে, মডার্ন হলে, কাইন্ড হলে, নাকি ইন্টেলিজেন্ট হলে? ডেফিনেটলি অপশন ডি হবে, ইন্টেলিজেন্ট হলে। কী বলতে চাইছি, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ডিসিভড ইজিলি। হি ইজ টু ইন্টেলিজেন্ট মানে হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট নোবডি ক্যান ডিসিভ হিম ইজিলি, তাই তো? তাহলে নো বডি ইউজ করেছি, নট ইউজ করেছি, নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো? তো এই 50টাই থাকুক। কত টাইম হয়ে গেল? আচ্ছা, 42 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। বাকিগুলো মিলিয়ে নাও, রিকোয়েস্ট করে বলছি, বাকিগুলো তোমরা একটু নিজেরা মিলিয়ে নাও। আর যদি কোনো প্রবলেম থাকে যে স্যার আমার এই দাগে এইটার প্রবলেম রয়েছে বাকিগুলোতে, তো সেগুলো আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। বোঝা গেল? এন্ড অফ দি সেশন।